আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন ঘর যেই ঘরের নাই সাথী, কবর হলো এমন ঘর যেই ঘরের নাই বাতি রে ভাই, যেই ঘরের নাই বাতি। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ঈমান আমলে মরলে কবর, ও মা কোরআন হাদিসে মরলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আপনি কি রাগ করতেছেন নাকি? তাহলে সব একটু মিষ্টি মিষ্টি হাসেন তো। ও বুঝা গেছে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। ঈমান আমলে মরলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন ঘর, মুনকির নাকিরের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিলে কবর হতেই জান্নাত মুখী দরজা যাবে খুলে রে ভাই, দরজা যাবে খুলে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াজি তো করতেছি, আপনাদের মনে ভাবতেছেন যে হুজুর কি ওয়াজ শুরু করেন, এটাই তো ওয়াজ। ঠিক জোরে গান ঠিক কিনা? মুনকির নাকিরের, কারণ মুরব্বীরা এগুলা ভালো বোঝে, কথার মধ্যে অনেক কিছু থাকে। আর এখনকার যে কথা সবকিছুর মধ্যে খালি ব্যথা। জোরে কোন ঠিক কিনা? আর আগেরও আব্দুল আলিমিনের কথা, আব্দুল আলিম সাহেবের কথা আর এখনো কথা তফাৎ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? মুনকির নাকিরের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিলে কবর হতে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, তার দরজা যাবে। কঠিন হাসরের দিনে মুসলমান, কঠিন হাসরের দিনে থাকবে না তার ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আল্লাহ আল্লাহ। শেষ কথা, আল্লাহ মরণ কালে বলতে হবে সবার, আল্লাহ মরণ কালে, আল্লাহ মরণ জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ।